মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এভার কেয়ারের প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী হাকিম মাহি। তার সাথে যুক্ত হচ্ছে এখন আমরা। হাকিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ঠিক কবে নাগাদ তারেক রহমান সেখানে পৌঁছাতে পারেন? রক্তিম, আমি এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে আমি রয়েছি। আপনি জানেন যে এখানে গত 23 নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এখানে জীবন সংকটাপন্ন অবস্থায় তিনি কিন্তু ভর্তি রয়েছেন এবং সেই অবস্থা এখনো পর্যন্ত অর্থাৎ অপরিবর্তিত রয়েছে তার শারীরিক অবস্থা। এবং আপনি জানেন যে গতকালকে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এসছেন, গত পরশুদিন তিনি এসছেন সেই যুক্তরাজ্য থেকে। এবং গতকালকে আমরা দেখেছি তিনি আসার পরে তিনি গিয়েছিলেন সাভারের স্মৃতিসৌধে এবং আজকে কিন্তু তার এখানে আসার কথা রয়েছে। সেই বিষয়টি কিন্তু আমরা জেনেছি সন্ধ্যায়, তবে কখন নাগাদ যে তিনি আসবেন সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে এখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত দেশি বিদেশি চিকিৎসক এখানে কিন্তু রয়েছে এবং তারা এখানে তাকে চিকিৎসা দিচ্ছেন এবং বেগম খালেদা জিয়া তিনি কিন্তু সেই চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে তিনি কিন্তু জানিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু আর জানানো হয়নি যে তার এখন কি অবস্থা রয়েছে। তবে তিনি সর্বশেষ জানিয়েছিলেন যে ইলেকট্রিক ভেন্টিলেটরের মাধ্যমে কিন্তু তাকে রাখা হয়েছে, তবে আগের তুলনায় তিনি একটু ভালো আছেন বলে তিনি কিন্তু জানিয়েছিলেন। তবে কতটা এখন সুস্থ রয়েছেন সে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। এবং তার বড় ছেলে তারেক রহমান তার কিন্তু আজকে আসার কথা রয়েছে। তিনি আজকে সন্ধ্যার সময় তার বাসা থেকে বের হয়ে তিনি চলে গেছেন ধানমন্ডিতে, সেখানে কিন্তু তিনি অবস্থান করছেন এবং সেখান থেকে কখন নাগাদ তিনি বের হবেন সেই বিষয়টি জানানো হয়নি। তবে তিনি সেখান থেকে বের হয়ে এখানে যে আসবেন সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত পরশুদিন অর্থাৎ 25শে ডিসেম্বর তিনি কিন্তু যুক্তরাজ্য থেকে এসেছেন এবং সরাসরি তিনি কিন্তু যোগ দিয়েছিলেন। বিএনপি তার একটি গণসংবর্ধনার আয়োজন করেছিল, সেখানে তিনি যোগ দিয়েছিলেন এবং তারপরে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে এভার কেয়ার হসপিটালে এসেছিলেন তার মাকে দেখবার জন্য। এবং তারপরে গতকালকে তিনি সাভারে গিয়েছিলেন জাতীয় স্মৃতিসৌধে, তিনি কিন্তু সেখানে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি কিন্তু গিয়েছিলেন তার বাবার সমাধিতেও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন গতকালকে। এবং আজকে তিনি সকালবেলা গিয়েছিলেন শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন করবার জন্য এবং আজকে এখানে আসার তার একটি সম্ভাবনা রয়েছে। রক্তিম, এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সর্বশেষ।